ইন্দ্রনগর গাওছিয়া জামে মসজিদে আয়োজিত হলো রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। ইন্দ্রনগর গাওছিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আগরতলা গাওছিয়া সমিতির উদ্যোগে বৃহস্পতিবার স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী পাপিয়া দত্ত, সংখ্যালঘু নিগমের চেয়ারম্যান জসিমউদ্দিন সহ অন্যান্যরা। এই দিনের এই রক্তদান শিবিরে মেয়র দীপক মজুমদার বলেন, গাওছিয়া জামে মসজিদ প্রায় প্রতি বছর এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। ইন্দ্রনগরের এই জামে মসজিদে যথেষ্ট সুনাম রয়েছে। জাতপাত ধর্ম নির্বিশেষে এই জামে মসজিদে অনেকেরই আসেন দোয়া নেওয়ার জন্য। দেশের সম্প্রতির ঐতিহ্যকে ধরে রেখেছেন এই জামে মসজিদ। মসজিদের এই সামাজিকতা ধারাবাহিকতা আমাদের প্রত্যেকেরই বজায় রাখার দায়িত্ব নিতে হবে। মেয়র দীপক মজুমদার আরো বলেন, রাজ্যের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিজেপি একটা মন্ত্র নিয়ে চলে, যার যার ধর্ম এবং যার যার কর্ম সেই সব নিজস্ব, কিন্তু ভারতবর্ষের ঐক্য হচ্ছে আমাদের মূল মন্ত্র। মেয়র বলেন, সরকার ধর্ম বিচার করে না, যার কারণে মন্দিরগুলি সংস্কারের পাশাপাশি মসজিদের সংস্কারের জন্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সরকার কোনো সময় কোনো ধর্মের হয় না, কিন্তু বিজেপি একটি ধর্মকে প্রাধান্য দিয়ে অন্য ধর্মাবলম্বীদের বইমাত্রের সুলভ নজরে দেখে এই ধরনের অভিযোগ প্রায় সময় বিজেপির উপর আনা হয়, কিন্তু এটা ঠিক নয়। আগরতলা পৌর নিগমের বিভিন্ন মসজিদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়েছে এবং নিগম এই কাজ আগামী দিনেও জারি রাখবে। ইন্দ্রনগর জামে মসজিদে কিছু সমস্যা সমাধানে খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে। মেয়র দীপক মজুমদার বলেন, গাওছিয়া জামে মসজিদে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা অত্যন্ত সময় উপযোগী। রক্তদান হচ্ছে মানব জীবনের সব থেকে বড় ধর্ম। রাজ্য সরকারের বেসরকারি মোট 14টি ব্লাড ব্যাংক রয়েছে। এই ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা ও যোগানের সামঞ্জস্যতা বজায় রাখার জন্য উদ্যোগ নিতে হবে। এর জন্য রক্তদান শিবির আয়োজনের ধারাবাহিকতা রেখে যেতে হবে। পাশাপাশি তিনি বলেন, রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে ধর্মের ভিত্তিতে রক্ত আদান প্রদান হয় না, একমাত্র রক্তই হচ্ছে বিকল্প মানবতা। আজ পর্যন্ত বিজ্ঞান রক্তের বিকল্প তৈরি করতে পারেনি, যার ফলে মানুষকে বাঁচাতে মানুষকেই রক্ত দিতে হবে। আর রক্তদানের এই মানসিকতায় গড়ে তুলে মানব আত্মীয়তা। প্রতি বছরই অনুসরণের এই উৎসব গাওছিয়া সমিতির পক্ষ থেকে এই জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে থাকে। আমি বেশ কয়েকবার আসার সৌভাগ্য আমার এখানে হয়েছে। আমি দেখেছি খুব সুন্দরভাবে। এটা এনে শুনতে মনে হয় ইন্দ্রনগর জামে মসজিদ, কিন্তু আমাদের রাজ্যে যে ঐতিহ্য এবং পরম্পরা তাকে সামনে রেখে আমি দেখেছি রাত ভোর শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, সমস্ত সম্প্রদায়ের লোকজন এখানে আসেন দোয়া নেওয়ার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য। আমাদের রাজ্যের একটা ঐতিহ্য আছে, আমাদের দেশের একটা ঐতিহ্য আছে। এটাই প্রমাণ করে ইন্দ্রনগরে যে গাওছিয়া এই মসজিদে যেটা উৎসব, এখানে সমস্ত মানুষের অংশগ্রহণ হয়। এটা রাজ্যে এটাকে আমাদের বজায় রাখতে হবে। এই মহলকে আমাদের আরও সমৃদ্ধ করতে হবে। তবেই দেখবেন আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র উন্নয়ন সম্ভব হবে। আমাদের রাজ্যে, আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে, সরকারের নেতৃত্বে আমাদের প্রতিটি জায়গায় প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে সুরক্ষিত আছে। যার যার ধর্ম, যার যার কর্ম তার মনে নিজের ইচ্ছা মতো করতে পারে। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং উপস্থিত রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।